যতই শরীরে রোগ বেঁধে যাক না কেন গাইস, এসব খাওয়া কিন্তু বাদ দেওয়া যাবে না, একদম মাঝে মাঝে কিন্তু খেতেই হবে। তো চলো আজকে তোমাদের সাথে শেয়ার করবো নাইট শিফটে যাওয়ার আগে আমি বাড়িতে কি করি। তার আগে একটু খেয়ে তো নিই, চলো লেটস গো। গাইস নাইট শিফটে যাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছি। তো চলো শিফটে যাওয়ার আগে আমি কি করি আমার বাড়িতে সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করছি। তো চলো এখানে যাওয়ার আগে আমি মানির জন্য খাবার দিয়ে যাবো। তো খাবার দাবার সব রেডি করে নিয়েছি, খাবারটা দিয়ে তারপর বেরোবো। যেহেতু এখন খাবে, এখন বাজে 6:30, এখন খাওয়ার পর একদম ও খাবে কালকে সকালবেলা মোটামুটি 10টার কাছাকাছি। তো এখানে মানির খাবার রেডি হয়ে গেছে। আজকে তরকারির পরিমাণটা একটু কম হয়ে গেছে, ও আবার একটু হলুদ না দেখা গেলে খেতে চায় না। আর মাছ মাংস ছাড়া তো একদমই খেতে চায় না, ওর জন্য কিছু না কিছু এনেই রাখতে হয়। আমি যার কাছ থেকে অ্যাডপ্ট করেছিলাম সে অনেক বড় লোক ছিল, মানে মানি যখন 1.5 মাস বয়স তখন কিন্তু আমি অ্যাডপ্ট করেছি একজনের কাছ থেকে। তো চলো ওকে খাবারটা দিয়ে নিচ্ছি, অর্ধেকটা এখন খাবে আবার অর্ধেকটা রাতে মোটামুটি 10টার দিকে খাবে। ও কিন্তু সব কিছু জানে বোঝে, ও নিজের মতন করেই, মানে ছোটোবেলার থেকে নিজের মতন করেই চলে। এখানে আসার পর তো ওর সেরকম কোনো অসুবিধা হচ্ছে না, কারণ সামনে একটা মাঠ আছে, মাঠে চলে যায় সকালবেলা পটি করতে। তো গাইস মানিকে খাবার দাবার দেওয়াও ছাড়া কিন্তু অনেক কাজ ছিল, সব কাজকর্ম করে তারপর বেরিয়ে গেলাম। এখন কটা বাজে, সন্ধ্যে 7টের মতন বাজে। রাস্তার তো খুবই বেহাল অবস্থা, আমার এই যাওয়া আসা করতে করতে অবস্থা একদম খারাপ হয়ে যায়। কিন্তু কিছু করার নেই, কাজ তো করতেই হবে, মানে পরিস্থিতি যেমনই হোক না কেন নিজের কাজটাকে কিন্তু ঠিক মতন নেভাতেই হবে, নিজের দায়িত্বটা নেভাতেই হবে। আর সেটা হচ্ছে আমার নার্সিংয়ে যাওয়ার আগেই যে আমরা শপথ গ্রহণ করেছিলাম তখনই কিন্তু সেই রকম মেন্টালিটি একটা হয়ে এসছে। তো সকালবেলা চলে এসছে আবার আলিপুরদুয়ারে, এসে দেখো দুর্গাবাড়িতে চলে গেলাম। তো ভালো একটু ঠাকুরটা দর্শন করেই নেই, আর সেই বাসি কাপড়েই কিন্তু চলে গেছিলাম, তো ওরা কিন্তু জাজ করো না। তো দর্শন করে নিয়ে তারপর আমি রুমে এসেছিলাম। তার আগে তোমরা দেখতে পেলে যে খাবার দাবারের ক্লিপসটা, তো সেটা আমার একটা ইনভিটেশন ছিল, সেখানে আমি গেছিলাম। আমার শিফটে ঢোকার আগেই আমি ওখান থেকে ডিনার করে তারপর শিফটে জয়েন করেছিলাম। তার আগে আমার একজন সিনিয়র দিদিকে বসিয়ে রেখেছিলাম, সে কিছুক্ষণ হ্যান্ডেল করেছে, তারপর আমি চলে এসেছি। তাহলে তোমরা দুর্গাবাড়িতে কে কে এসেছিলে, আলিপুরদুয়ারের দুর্গাবাড়িতে কমেন্ট করে জানিও। আর তোমরা কারা কারা আলিপুরদুয়ার থেকে আমার ভিডিও দেখছো তোমরা কিন্তু কমেন্ট করে জানিও। তো এখন আমি রেস্ট করবো, বেড রেড।